সময়টা ছিল খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই সোনালি যুগ। সেদিন বিচার সভায় তিনি বসেছিলেন। হঠাৎ কি ঘটল জানেন? দুজন যুবক, তাদের চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে, একটু দুর্বল আর ভয়ার্ত এক ছেলেকে টেনে নিয়ে এলো। পুরো পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো এক বড় ঝড় আসছে। ন্যায়পরায়ণ খলিফা ওমর স্বভাবসুলভ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা কেন এই যুবককে এভাবে টেনে এনেছ? যুবক দুজন বলল, আমিরুল মোমিনিন, এই ছেলেটা আমাদের বাবাকে খুন করেছে, আমরা এর মৃত্যুদণ্ড চাই। খলিফা এবার সরাসরি ছেলেটার দিকে তাকালেন। ছেলেটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তবুও সব স্বীকার করল, হ্যাঁ, আমিই মেরেছি। তবে বিশ্বাস করুন, এটা মোটেই ইচ্ছে করে করা হয়নি, এটা একটা মারাত্মক দুর্ঘটনা ছিল। ছেলেটি তখন পুরো ঘটনাটা বলতে শুরু করল। তার একটা উট ছিল, সেটা ঢুকে পড়েছিল তাদের ফল ভর্তি বাগানে। এটা দেখে সেই লোক, অর্থাৎ তাদের পিতা, রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারেন। কিন্তু কি দুর্ভাগ্য, পাথরটা গিয়ে লাগলো উটটার চোখে। উটটা তখন যন্ত্রণায় ছটখট করছিল, অসহ্য কষ্ট পাচ্ছিল। ছেলেটি বলল, আমার প্রিয় উটটাকে এভাবে কষ্ট পেতে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। রাগের মাথায় আমিও একটি পাথর ছুঁড়ে মারি, আর সেটাই গিয়ে লাগে তাদের পিতার মাথায়। তিনি সঙ্গে সঙ্গেই মারা যান। খলিফা ওমর তখন সেই যুবক দুজনের দিকে ফিরলেন। কি অসাধারণ একটা প্রশ্ন করলেন তিনি, তোমরা কি এই ছেলেটাকে ক্ষমা করে দেবে? তোমরা কি জানো ইসলামে ক্ষমা করার গুরুত্ব কত বেশি? কিন্তু না, তাদের মন তখন কঠিন। তারা পরিষ্কার উত্তর দিল, না, আমরা ক্ষমা করব না। আমরা আমাদের বাবার রক্তের বদলা চাইই চাই, আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। এরপর খলিফা সেই ছেলেটার কাছে তার একদম শেষ ইচ্ছা কি তা জানতে চাইলেন। ছেলেটা তখন কেঁদে ফেলল, চোখ ছলছল। সে বলল, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু খুব দরকারি জিনিস, অর্থাৎ আমানত, একটা গোপন জায়গায় রেখে গিয়েছিলেন। আমাকে শুধু 3 দিনের জন্য ছেড়ে দিন, আমি সেই জিনিসগুলো ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে অবশ্যই ফিরে আসব। আমার কথাটুকু বিশ্বাস করুন। খলিফা তখন একটু চিন্তিত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে একজন জামিনদার দিতে হবে, যে নিশ্চয়তা দেবে তুমি যদি ফিরে না আসো তবে সেই জামিনদারের শিরচ্ছেদ করা হবে। কি কঠিন শর্ত! দরবারের নীরবতা যেন আরও বেড়ে গেল। সেখানে তো শত শত লোক ছিল, কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার সাহস কেউই পেল না। সবাই মাথা নিচু করে রইল। কিন্তু ঠিক সেই সময় একদম পেছন থেকে একটা হাত উঠল। কার হাত ছিল জানেন? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন, আমি ওর জামিন হব। একটু ভাবুন তো, যার সাথে তার কোনো চেনা জানা নেই, ব্যক্তিগত কোনো সম্পর্কই নেই, শুধু একজন মুসলমানের সাহায্য দরকার, এই কারণে তিনি নিজের জীবনটা বাজি রেখে দিলেন। এটাই হলো ইসলামের ভ্রাতৃত্বের এক অবিশ্বাস্য সুন্দর দৃষ্টান্ত। ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিনও শেষ, ছেলেটার কোনো খবর নেই। তৃতীয় দিন মাগরিবের নামাজের ঠিক আগে আগে সেই প্রতিশোধ প্রত্যাশী দুজন যুবক সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। সাহাবী আবু যার গিফারি শান্তভাবে বললেন, আমি শুধু মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করব। মদিনার সব মানুষ, নারী পুরুষ, সবাই চিন্তিত হয়ে গেল। সবাই দেখতে চায়, আজ কি একজন নিরপরাধ মানুষ কেবল একটা অচেনা ছেলের ভুলের কারণে মারা যাবে? ঠিক আজানের কয়েক মিনিট আগে কি আশ্চর্য, ধুলো উড়িয়ে দৌড়ে এলো সেই ছেলেটা। সে খুব ক্লান্ত, হাঁপাচ্ছে, কিন্তু তার চোখে প্রতিশ্রুতির কি দারুণ দৃঢ়তা। দরবারের সবাই তখন অবাক, যেন ভাষা হারিয়ে ফেলেছে। খলিফা ওমরের চোখেও অপার বিস্ময়। তিনি ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ওহে বালক, আমরা তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি, এত ভয়ানক মৃত্যুর মুখেও তুমি কেন ফিরে এলে? ছেলেটার উত্তর, তা ছিল আমাদের সবার জন্য এক অসাধারণ শিক্ষা। আমি চাইনি যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখতে পারেনি। এরপর খলিফা এবার আবু যার রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন। আবু যার, আপনি কেন এই ছেলেটার জামিন হলেন? আবু যারের উত্তর শুনে আমাদের চোখও ভিজে ওঠে। তিনি বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের দরকার। আমি চাইনি যে কেউ এই কথা বলুক একজন মুসলমান সাহায্য চেয়েছিল কিন্তু অন্য কোনো মুসলমান তাকে সাহায্য করল না। বিশ্বাস করুন, এই কথাগুলো শুনে সেই দুই যুবকের কঠিন মন গলে গেল। তারা আবেগে আপ্লুত হয়ে বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলিম ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করল না। আমরা তাকে মুক্তি দিলাম।